বাইরে বের হলে মনে হচ্ছে চামড়াটা পুড়ে যাবে, জ্বলে যাচ্ছে। জ্বর যখন ওঠে হাতটা মোড়ে আসে। রুদ্র বৈশাখের দাপটে অসহনীয় জীবন, টানা দাবদাহে জ্বর ঠান্ডার পর ডায়রিয়া নিউমোনিয়ার প্রকোপ, রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা, বৃষ্টির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ। আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে ক্ষমতাসীন দল, অভিযোগ জাপা চেয়ারম্যানের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের প্রভাব পড়েছে দেশের হাসপাতালগুলোতে। উপচে পড়া রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর। শুরুতে জ্বর ঠান্ডার চাপ থাকলেও এখন বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। রাশেদ বাপ্পির রিপোর্ট। ঋতুচক্রের পরিক্রমায় বৈশাখের খরতাপ অপরিচিত নয়, তবে প্রকৃতির চিরচেনা এই রূপে গত কয়েক বছর ধরে চলছে ছন্দপতন। এতে শুধু মানুষই নয়, নাভিশ্বাস অবস্থা সমগ্র প্রাণ প্রকৃতির। রুদ্র বৈশাখের দাপটে অসহনীয় হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। মাথার উপরের গনগনে সূর্যের অত্যাচারে গৃহবন্দী অনেকেই, জীবিকার প্রয়োজনে সড়কে বের হয়েই পড়ছেন চরম বিপাকে। বাইরে বের হলে মনে হচ্ছে চামড়াটা পুড়ে যাবে, জ্বলে যাচ্ছে, এত বেশি বাইরে তাপমাত্রা। গরমের জ্বালায় পোলাপান অস্থির হয়ে জায়গা, জ্বর ঠান্ডা এটা হেঁটে লাগেই রয়েছে। আমাদের ইচ্ছা করলে আমরা চাইলে একটা এসি কিনতে পারি না, তার মানে বাসায় কি অবস্থায় থাকে বুঝেন। স্ট্রেস বা হিট ইডিমা, যেটাকে শরীরের পানি একটু শরীর ফুলে যায় প্রথমের দিকে যে দাবটা, তারপরে হিট ক্র্যাম্প হয়, শরীরগুলো কামড়ায়, শরীরের প্রচণ্ড ব্যথা হয়, হিট সিনকোপ, যার প্রচণ্ড সুইটিং হয়ে রুগীর ব্লাড ভলিউম কমে যায়, ব্রেনের রক্ত সাপ্লাই কমে যায়। পরের স্টেজটা হলো হিট এক্সজর্শন, তারপরে সর্বশেষ দাব হলো হিট স্ট্রোক। সেই ক্ষেত্রে স্ট্রোকের ক্ষেত্রে তখন আর সুইটিং থাকে না, সুইটিং বন্ধ হয়ে যায় রুগীর, সুইটিং বন্ধ হয়ে গিয়ে রুগী একদম আনকনসিয়াস হয়ে যায়। এই অবস্থায় গরমের প্রভাব থেকে মুক্তির জন্য কাজের সময়সূচিতে পরিবর্তন আনার পরামর্শ বিশেষজ্ঞদের। অনেকে জীবিকার জন্য রোদে তাকে যেতে হয়, এটার পরিবর্তন করা দরকার। নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে দেশ নিয়ম করতে পারে তারা সন্ধ্যার পরে কাজ করবে, রাতেবেলা লাইট জ্বালিয়ে কাজ করবে, এই গরম রোদে কাজ করবে না। এ সময় হালকা সুতি কাপড় পরিধানের পাশাপাশি বেশি করে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কোনো এলাকার তাপমাত্রা যদি টানা 6 ঘন্টা 35 ডিগ্রি সেলসিয়াস স্থায়ী হয় এবং সেই তাপে কেউ যদি একটানা 6 ঘন্টা অবস্থান করে, তবে তার কিডনি, ফুসফুস ও যকৃতের দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে। এমনকি হিট স্ট্রোকে রয়েছে মৃত্যু ঝুঁকিও। আর তাই দেশজুড়ে চলমান দাবদাহ থেকে বাঁচতে বিকল্প নেই সাবধানতা অবলম্বনের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। সকালে রাজধানীর ধূপখোলা মাঠে শত শত মানুষের উপস্থিতিতে বিশেষ নামাজ হয়। দক্ষিণ সিটি কর্পোরেশনের 45 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শামসুজ্জোহার উদ্যোগে নানা শ্রেণী পেশার মানুষ এই নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে তীব্র দাবদাহ থেকে বাঁচতে সৃষ্টিকর্তার কাছে শান্তির বৃষ্টি কামনা করেন ধর্মপ্রাণ মানুষ। এদিকে উত্তরার আশকোনায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে এই নামাজ আদায় করেন সাধারণ মানুষ। সকালে বরিশাল, বাগেরহাট, নওগাঁ, বগুড়া, মেহেরপুর সহ বিভিন্ন স্থানে চলমান দাবদাহ থেকে রক্ষা পেতে বিশেষ নামাজ আদায় করা হয়। আওয়ামী লীগ নয়, বিএনপি ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শেরেবাংলা একে ফজল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, বিএনপির নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরবর্তীতে আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। শেরেবাংলা একে ফজল হকের অবদান স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, তার চেতনায় অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি, গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। দাসত্বের এ তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না।
আওয়ামী লীগ দেশে স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। সকালে কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন তার দলকে অনুগত বিরোধী দল বানাতে চেয়েছিল আওয়ামী লীগ। নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই, আমরা গেলেও হতো না, এখনো হয় নাই। আমরা না গেলেও নির্বাচন হতো, জাতীয় পার্টি হতো সেখানে যেত, সরকারের সেই রকম প্রস্তুতি নেওয়া ছিল। এবং আমরা যদি তারা নাও যেত, শুধু জাতীয় পার্টি সার্বিকভাবে না যেত এবং নির্বাচন গ্রহণযোগ্য না হতো, তাহলে এখনকার অবস্থা এখনই থাকতো। দেশের প্রথম ইকো অ্যাডভেঞ্চার হচ্ছে কক্সবাজারের ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য ও মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যানে। নীরবে নিরাপদে বন্যপ্রাণী দেখার পাশাপাশি রয়েছে ইকো অ্যাডভেঞ্চারের নানা ব্যতিক্রমী আয়োজন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশের বৃহৎ মাদার গর্জন বাগান, যার অবস্থান কক্সবাজারের চকরিয়ায়। জনসংখ্যার চাপ, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গাদের আগমনে এই অঞ্চলে 40টি গ্রামের প্রায় 50,000 মানুষ বনের উপর জীবিকা নির্বাহ করে, যার কারণে বনের গাছপালা ও প্রাণীরা পড়েছিল হুমকির মুখে। কিন্তু কিভাবে এই বন রক্ষা করা হচ্ছে তার বর্ণনা দেন বন পাহারাদার নুরুল হুদা। অনেক লোক এরকম আহত হয়েছে, মাথা ফাটছে, বাড়ি লাগছে, এরকমও গেছে। তা বর্তমানে গাছ কাটাকাটি ইনশাল্লাহ সম্পূর্ণ বন্ধ। জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্যে রয়েছে ইকো অ্যাডভেঞ্চার, যেখানে ট্রি অ্যাডভেঞ্চার, ইকো হাউস, তাঁবু জলসা, গাছে ঝুলা, টল হাইকিং ও পর্যবেক্ষণ টাওয়ার। বাংলাদেশে এই প্রথম এবং এই সুন্দর ব্যবস্থাপনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বন বিভাগের সঙ্গে নানা প্রকল্পের মাধ্যমে বন রক্ষা এবং প্রথম ইকো অ্যাডভেঞ্চার ব্যবস্থাপনা করছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট। পর্যটকরা কক্সবাজারে যেমন সাগরটি দেখতে আসে এবং এখানে যদি আলাদা এই ধরনের ফ্যাসিলিটিগুলো আমরা এনশিওর করতে পারি, তাহলে পর্যটকরা এখানেও আসবে। যখন স্থানীয় লোকজন উপকৃত হবে তখন তারা বনকে ভালোবাসবে, টুরিস্টদেরকে সম্মান করবে। 2007 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় এটি। বনের গাছপালা ও বনের প্রাণীর সঙ্গে দ্বন্দ্ব বাড়ছে মানুষের। এই দ্বন্দ্ব নিরসনে এবং বনকে রক্ষায় সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বনকে গড়ে তোলা হচ্ছে ইকো ট্যুরিজমে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাইরে বের হলে মনে হচ্ছে চামড়াটা পুড়ে যাবে, জ্বলে যাচ্ছে। জ্বর যখন ওঠে হাত পা মোড়ায় আসে। রুদ্র বৈশাখের দাপটে অসহনীয় জীবন, টানা দাবদাহে জ্বর ঠান্ডার পর ডায়রিয়া নিউমোনিয়ার প্রকোপ। রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা, বৃষ্টির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ। এবং আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে ক্ষমতাসীন দল, অভিযোগ জাপা চেয়ারম্যানের। এই ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী তাজিন খন্দকার। ইমা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।